সেভেন সিস্টার্স ভারতে উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা সাত বোন। এই 7টি রাজ্য বা সেভেন সিস্টার্সের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই 7টি রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1,596 কিলোমিটার বা 992 মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই প্রদেশগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম হল অরুণাচল প্রদেশ, যার আয়তন 83,743 বর্গ কিলোমিটার এবং এর রাজধানী ইটানগড়। এখন প্রশ্ন আসে যে এই 7টি রাজ্যকে কেন সেভেন সিস্টার্স বা সাত বোনের রাজ্য বলা হয় এবং ভারতের নিকট কেন এটি অতি গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক। সেভেন সিস্টার্স এর ইতিহাস জানার জন্য আমাদের চলে যেতে হবে পেছনের দিকে। সালটি ছিল 1972। ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম একটি রেডিও টক শোতে এই 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন। এই 7টি রাজ্যের উপরে তিনি একটি বইও লেখেন, যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। মূলত এর পরই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে। এখন কেন এটি ভারতের নিকট অতি গুরুত্বপূর্ণ? এসব রাজ্যগুলোর রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে একে অপরের ওপর নির্ভরশীল হলেও সংস্কৃতি, পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয় এবং ভারতের নিকট এজন্য অতি গুরুত্বপূর্ণ সেভেন সিস্টার্স। এখন ভারত এই 7টি রাজ্যে সরাসরি প্রবেশ করার জন্য একটু সমস্যা, কারণ এই 7টি রাজ্যে চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত। ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলো যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে, যাকে বলা হয় চিকেন নেক করিডর। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত, কিন্তু এই পথ দিয়ে যোগাযোগ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। ফলে ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে এই 7টি রাজ্যের সাথে সড়ক, রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী। কিন্তু বিশ্লেষকদের মতে এমন